একটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে গো দিয়ে। আরও অনেক ভার্ব আছে এরকম গো দিয়ে, গোয়ের জায়গায় অনেক অন্যান্য ভার্ব ইউজ করে এই সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমাকে যেতে হবে, তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কী বলবো? আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আর আমাকে যেতে হবে না তো নেগেটিভ করলে আই ডোন্ট হ্যাভ টু গো, অর্থাৎ হ্যাভ নট গো না, আই ডোন্ট হ্যাভ টু গো। আমরা এখানে ডোন্ট ইউজ করবো হ্যাভ টু গো এর সাথে। তাহলে আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। এরপর আসেন, যদি আমরা অন্যভাবে সেন্টেন্স বলতে চাই, যেমন আমার যেতেই হবে, অর্থাৎ আমি যেতে হবে এটা বলা যায় না, যদিও আমার ইংলিশ মাই, কিন্তু এখানে মায়ের সাথে মাইটা পজিটিভ, মায়ের সাবজেক্টিভ কিস আই, এই জন্য আই ইউজ হয়েছে। আমার যেতেই হবে, তাহলে আই উইল হ্যাভ টু গো, আই উইল হ্যাভ টু গো হচ্ছে কি আমার যেতেই হবে। আর আমার যেতে হবে না, তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আই ওন্ট হ্যাভ টু গো। নেগেটিভ করবো আপনি কীভাবে? ওন্ট, অর্থাৎ ফিউচার টেন্সের অর্থ বুঝাইছে আর কি এটা, এই জন্য এখানে ওন্ট ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা সেন্টেন্স আসেন, আমি নিয়মিত যেতাম। আপনি এখানে খেয়াল করছেন না, আমি এখানে গো ভার্বটা ইউজ করছি, এই জায়গায় অন্যান্য ভার্ব ইউজ করা যাবে। আমি নিয়মিত যেতাম, আই ইউজ টু গো, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে অতীতের কোনো কিছু অভ্যাস বুঝাইছে, অর্থাৎ নিয়মিত অতীতে কাজটা করা হইতো, এই জন্য এখানে ইউজ টু ব্যবহৃত হয় এইসব ক্ষেত্রে। এই আই ইউজ টু গো, আমি যেতাম এরকম। আচ্ছা, এরপর আসেন, আমি ফুটবল খেলি প্রেজেন্ট টেন্সে, তাহলে আমি ফুটবল খেলি এই ধরনের সেন্টেন্স কী হবে? আই প্লে ফুটবল, অর্থাৎ সচরাচর আমরা সাধারণত প্রেজেন্ট টেন্সে এই ধরনের বাক্যগুলি বলে থাকি, আই প্লে ফুটবল, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ওয়ান প্লাস ফুটবল। আর আমরা যদি ফিউচার টেন্সে বলি, ফিউচার টেন্সে ভবিষ্যতে আমি ফুটবল খেলবো, তাহলে আমি ফুটবল খেলবো, এখানে আমি ফুটবল ইউজ করছি, ভার্ব প্লে ইউজ করছি, অন্য ভার্ব ইউজ করা যায়। তাহলে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আচ্ছা, এই সেন্টেন্স যদি আমরা পাস্ট টেন্স ইউজ করি তাহলে কী হবে দেখেন, আই প্লে ভার্ব ওয়ান, এটা যদি আমরা পাস্ট টেন্সে করি প্লেইড, আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। এরকম অসংখ্য ভার্ব আপনি সাবজেক্টের পরে বসিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি করা যাবে। তো এরকম সেন্টেন্স আমরা সচরাচর বলে থাকি। এটাকে আবার নেগেটিভ করলে কী হবে? আই ডোন্ট প্লে ফুটবল, আর ফিউচার নেগেটিভ করলে আই উইল নট প্লে ফুটবল। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারবো। আচ্ছা, এরপর আসেন, আমি ফুটবল খেলতাম। যদি এরকম সেন্টেন্স বলি, আমি ফুটবল খেলতাম, তার মানে কি? মানে অতীতে আমি ফুটবল রেগুলার খেলতাম। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা সাধারণত মডেল অক্সিলারি ব্যবহার করতে পারি, যেমন উড, আই উড প্লে ফুটবল, আই উড প্লে ফুটবল। এখানে আমি সাবজেক্ট ইউজ করছি, এখানে অন্য সাবজেক্ট দিয়েও আপনারা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি জায়গায় আমি, তুমি, সে, যে কোনো কিছু দিয়ে সেন্টেন্স তৈরি করা যাবে। আচ্ছা, আমি যেতে পারি, আমি যেতে পারি, তাহলে এই সেন্টেন্সগুলি আমরা বাংলাতে বলে থাকি। তাহলে এখানে আমি যেতে পারি, আমি সাবজেক্ট চেঞ্জ করলেও করা যাবে, আবার যেতে পারি, যে যেতে পারি গো ভার্ব দিয়ে অন্য কিছু করা যাবে। তাহলে আমি যেতে পারি ইংলিশ কী হয়? আই ক্যান গো, আই ক্যান গো। আর আমি যেতেও পারি, অর্থাৎ সম্ভাবনা অর্থে, আমি যেতেও পারি, নাও যেতে পারি, এরকম অর্থাৎ আমি যেতেও পারি, অর্থাৎ যাইতে পারি, এতে সম্ভাবনা অর্থ বুঝেছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কী করবো? আই মে ইউজ করবো, মে, আই মে গো, আমি যেতেও পারি। যেমন বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, বৃষ্টি হতেও পারে, সে যেতেও পারে, হি মে গো। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলিতে আমরা মে ইউজ করতে পারি, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনা অর্থে কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? মে ইউজ করবো, আই মে গো, আমি যেতেও পারি। আর যদি নেগেটিভ করি, আই মে নট গো, আমি যেতে নাও পারি। তারপরে আসেন, আমি যেতে নাও পারি, তাহলে এই ধরনের সেন্টেন্স কি আমরা নেগেটিভ করব কীভাবে? যেটা আমি যেতে নাও পারি, অর্থাৎ নেগেটিভ, মানে না বোধক সেন্টেন্স। তাহলে আই মে নট গো, আই মে নট গো, আমি যেতে নাও পারি। হ্যাঁ, এরপর আসেন, আমি চাই তুমি যাও, অর্থাৎ এখানে সাবজেক্ট অন্য কারোর প্রতি জোর দিয়ে বোঝালে সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলি কীভাবে করব? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলি লিখব, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো। যদি এখানে অন্য সাবজেক্ট বসানো যাবে, ভার্বও বসানো যাবে, চেঞ্জ করা যাবে, এই ধরনের অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। তারপর আসেন, আমি যেতে বাধ্য, অর্থাৎ আমাকে যেতে হয়েছিল, মানে বাধ্য হয়েছিল আমি যেতে। তাহলে আমি যেতে বাধ্য কি? আই অ্যাম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য। এমনকি যদি আমি যেতে বাধ্য হয়েছিলাম তাহলে কী হবে? আই ওয়াজ বাউন্ড টু গো,
আমি যেতে বাধ্য হব, তাহলে কী হবে দেখে বলেন তো আপনারা? আই উইল বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য হব। তাহলে এটা হচ্ছে গিয়ে বাধ্য করা বোঝালে বাউন্ড টু ব্যবহৃত হয়। তারপর আসেন আমার যাওয়া উচিত, এই ধরনের সেন্টেন্সগুলিকে অবশ্যই আমরা এখানেও মডেল অক্সিলারি ইউজ করব। শুড, সাধারণত শুড দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্সগুলি তৈরি করব। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। শুড একটা মডেল অক্সিলারি এবং এই ধরনের অক্সিলারিগুলি মডেল অক্সিলারিগুলি সাধারণত বিভিন্ন গ্রুপে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জায়গায় শুড ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলি বলতে পারবো যখন আমরা বলবো আমার যাওয়া উচিত, তার যাওয়া উচিত, সে কোনো ব্যক্তির নাম ধরে বলতে তার যাওয়া উচিত, তো সেক্ষেত্রে সাবজেক্টে চেঞ্জ করে শুড ইউজ করবো আর ভার্বটা চেঞ্জ করে নিব। নেক্সট আছে আমাকে যেতে দাও, অর্থাৎ অনুমতি প্রার্থনার ক্ষেত্রে আমরা যখন অনুমতি চাইবো আমাকে যেতে দাও, আবার তাকে যেতে দাও, এই ধরনের সেন্টেন্স আমরা বলি। তো এই ধরনের সেন্টেন্সগুলি কী হবে? আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো। অনুমতি চাওয়ার ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলি আমরা ব্যবহার করতে পারি। লেট মি গো, আমাকে যেতে দাও। আচ্ছা, এখন যদি বলা হয় যে তাকে যেতে দাও, তাহলে কী হবে? লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম গো। এখানে এই ডট ডটের জায়গায় আপনি যে কোনো অবজেক্ট ব্যবহৃত করবেন, তবে মনে রাখতে হবে লেটের পরে সবসময় অবশ্যই অবজেক্ট বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ লেটের পরে সবসময় কী বসবে? অবজেক্ট বসবে। লেট হিম গো, লেট দেম গো, লেট হার গো, হ্যাঁ, আবার নাউনও বসতে পারে, লেট কামাল গো, কামালকে যেতে দাও, লেট কামাল ইট, কামালকে খেতে দাও। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর আসেন চলো পড়া শুরু করি, অর্থাৎ আমরা কোনো কাজ শুরু করার প্রস্তাবনার ক্ষেত্রে কী ধরনের সেন্টেন্স তৈরি বলবো? চলো পড়া শুরু করি। তাহলে এই যে চলো পড়া শুরু করি, চলো বেড়াতে যাই, চলো লেখা শুরু করি, এই ধরনের সেন্টেন্স আমরা বলি। তো এগুলি কী বলবো? লেটস, এগুলি লেটস দিয়ে শুরু করবো। লেটস স্টার্ট রিডিং, চলো পড়া শুরু করি। এখন যদি বলো চলো লেখা শুরু করি, তাহলে কী হবে? লেটস স্টার্ট রাইটিং। আর এখানে এই যে শুরু করি ইংলিশে স্টার্ট দেওয়া যায়। যদি এখানে অন্য কিছু শুরু, যেমন চলো বেড়াতে যাই, তাহলে কি হবে? লেটস গো আউটসাইড, বারবার চেঞ্জ করা যাবে, লেটস গো আউটসাইড। আবার যদি বলা হয় চলো ফুটবল খেলা শুরু করি, তাহলে লেটস স্টার্ট প্লেয়িং ফুটবল। এভাবে আমরা বলতে পারি। চলো দিয়ে সেন্টেন্স যখন বলবো তো আমরা লেটস দিয়ে শুরু করবো, লেটস, লেটস দিয়ে তারপরে ভার্ব, তারপরে জিরান্ড ফর্ম বা নাউন ফর্ম যেটা হতে পারে। আচ্ছা, এরপরে নেক্সট সেন্টেন্স আছে, এরকম আরও অনেকগুলি সেন্টেন্স আমরা পাবো যদি আমরা আশা করি এই ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আরও অনেক সেন্টেন্স আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা করেন নাই সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও, চমৎকার চমৎকার সেন্টেন্স, ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিও নিয়ে আসবো। সবাই আমার সাথে থাকবেন।